নমস্কার, টুকিটাকি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমাদের হাতের ছোট্ট একটা ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল দেখো উঠে পড়ে এখন মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে বেলার দিকে যে ঘুম পাড়ায় সেটাকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে এখন আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। তো জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে দেব। আর নতুন সার্ফের প্যাকেট, তো সার্ফটা ভালো করে কেটে কোটোর মধ্যে দিয়ে ভালো করে রেখে দিলাম যাতে জল টল না লাগে, ওটা সাইডভাবে রেখে দিয়েছি। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে সকাল থেকে আমি শুরু করেছি, কিন্তু বুঝতে পারিনি দিনের শেষে একটা এত বড় ঘটনা আমার জন্য ওয়েট করছে বলে। তো সত্যি কথা বলতে আজকের একটা স্পেশাল দিন, যেটা আজকের রাত 12টার পর থেকে শুরু হবে আর কি। সেই স্পেশাল দিনটা সেটা কি না কি সব কিছু তোমরা সবার শেষে জানতে পারবে। তো আমার না সত্যি কথা বলতে এই ভিডিওটা যখন এডিট করছিলাম তো তখন না আমার না খালি একটা কথাই মাথায় আসছিল। তো মনে হয় আমরা কোনো ভুল করেছি, কোনো পাপ করেছি, তাই হয়তো এত বড় শাস্তিটা ঠাকুর আমাদের দিচ্ছে। তো জামা কাপড়গুলো কাচা হয়ে যাক, তারপরে আমি ধীরে ধীরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আর কি। তো জামা কাপড়গুলো মাম্মামের অনেক কটাই পড়েছে। টয়লেটে বিছানার চাদর, আর বিছানার চাদর আমার প্রায় সময় কাচাকুচি করতে হয়। তা না হলে মাম্মাম যেহেতু বড় হয়েছে টয়লেট করে আর গন্ধ বেরোয় খুব, ওই জন্য বিছানার চাদর কেচে দিই। যেদিন হয়তো করে না আর কি সেই দিন থেকে যায়, বা আর না হলে আমি কেচে দিই। রোজই কাচতে হয় আমাকে চাদর। তো বিছানার চাদর টাদর কাচা হয়ে গেল। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। মাম্মামের ফিটারটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপর ফিটারটাকে ফুটিয়ে নেব। এদিকে বেসিনটাও একটু ময়লা হয়েছে, ভেতরেরটা আমি মাজা ঘষা করেছি একটু, কিন্তু বাইরের দিকটা করা হয়নি। যখন ভিডিও করছিলাম দেখলাম না বাইরের দিকটা খুবই দেখতে বাজে লাগছে, তাই একটু ঘষে পরিষ্কার করে দিলাম আর কি। তো যাই হোক ফিটারটা পরিষ্কার করে নেব। আর এই যে আমি না যখন বাড়িতে ছিলাম তখন আমি বাপিকে আমার শ্বশুরমশাইকে বলেছিলাম আর কি, বাপি আমার মামামের জন্য তুমি একটা শ্রেউর জন্য একটা ফিটার পরিষ্কার করা ব্রাশ এনে দিও। তো বাপি এনে এমন একটা ব্রাশ এনেছে না, সেটা না একদম করকরে ব্রাশ, শক্ত, ওটা দিয়ে যদি ফিটার মাজা হয় দুদিনই ফিটারটা ঘষে ঘাসে একদম দফা রফা শেষ হয়ে যাবে। আমি আবার এখানে এলাম, তো এটা কি মরিসন্স বলে যে কোম্পানিটা আছে তারই হচ্ছে ফিটার পরিষ্কার করার ব্রাশ। খুবই সুন্দর সফট, ভালো ফিটারটা পরিষ্কারও হয়। তো এটা দিয়েই আমি দুটো ফিটার পরিষ্কার করে নেবো। আরেকটা যেটা ফিটার আছে, একটা ফিটার নতুন, এই যে পিঙ্ক কালারের ঢাকাওয়ালা ফিটারটা, ওটা হচ্ছে নতুন, ওটা হচ্ছে কয়েকদিন আগেই কেনা। আর যেটা আরেকটা যে ফিটার আছে সেই ফিটারটা হচ্ছে পুরনো, ওটা প্রায় 2-3 মাস হয়ে গেছে। আমি আগে জানতাম না যে ফিটার মিনিমাম 3-4 মাস পর পর চেঞ্জ করতে হয়। তো যেহেতু ফিটারে খাওয়ানোর আমাদের অভ্যাস নেই, ছোটোবেলা থেকেই মাম্মা বুকের দুধ খেয়ে বড়ো হয়েছে, তো আমি তো জানতাম না। তো পরবর্তীকালে আমি জানলাম আমার পিসির কাছ থেকে যে ফিটার এরকম চেঞ্জ করতে হয়। তো সেই তো এই ফিটারটা আমি চেঞ্জ করে দেবো, ফেলে দেবো। 2 মাসের মতো হয়েছে, বেশি দিন হয়নি। তো আরও 1 মাস 2 মাস আমি ব্যবহার করবো, করে ওটাকে ফেলে দেবো, আর ইউজ করবো না। নতুন ফিটারটাকে এবার ইউজ করব। আর একটা নতুন ফিটার রাখাটা সবসময় দরকার বাইরে টাইরে গেলে। এবার আমার মাম্মাম কী করে যেন, ফিটার নেয়, খায় দেয় আর ছুঁড়ে ফেলে দেয়, আর ছুঁড়ে ফেলতে ফেলতে না ফিটারটা পুরো নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই আর কি একটা নতুন ফিটার রাখা অবশ্যই জরুরি বাইরে ঘাটে গেলে সেটা নিয়ে যাওয়ার জন্য। তো এখন ফিটারগুলোকে দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর যেহেতু ডেচকিটা ছোটোখাটো, তো ফিটারটা দুটো ফিটার ধরেছে, ঢাকাগুলো ধরেনি। তো আগে ওইগুলো ফুটিয়ে নেব, তারপরে ঢাকাটা ফুটিয়ে নেব। তো মাম্মামের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন ওকে একটা ডালিম খাওয়াবো। আগে হচ্ছে ফলের রস না কিছুতেই খেতে চাইতো না, কিন্তু এখন ওকে, তো সেই জন্যই আর কি ওকে আমি রোজ একটা করে খাওয়ার পর একটা ফল দেওয়ার চেষ্টা করি। আর তো বেলার দিকে ওকে একটা কলা খাইয়ে দিই, কখনো শুধু কলা দিই, কখনো খেজুর দুধ কলা দিয়ে একটা স্মুদি করে দিই। তো এখন দেখা হচ্ছে সোজা সন্ধ্যাবেলা তোমাদের সাথে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। মাম্মাম এদিকে আয়, খালি দুষ্টুমি করা। তো এখন রান্না বসিয়েছি আমি রাত্রেবেলা। তো এখন 9:30 বাজে। আজকের সকালে ডাল করেছি, ঢ্যাঁড়স ভেজেছি, আর কি একটু কুমড়ো ভাতে দিয়েছি।
তো এবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সাথে একটু পটল আলু ভাতে দিয়েছি, আর এই যে একটা বেগুন কেটে নিয়েছি, এটাকে ভাজা করব। আর ডাল তো ফ্রিজে আছে, অল্প একটু ঢ্যাঁড়স ভাজা আছে, আর মেয়ের তরকারিও আছে, সেটা গরম করে নেব। তো এখন ভাতটা বসিয়ে এখন যাচ্ছি মেয়ের সাথে বাইরে খেলা করতে। তো এই টাইমটা না করলেই নয়, আমি রোজ ওর সাথে এক টাইম করে খেলা করি বাইরে, বল টল নিয়ে যাই হোক করে একটু খেলা করি। তো ওরও ভালো লাগে, আমারও একটু ভালো লাগে। তো এবার যাবো। মামা এই জুতো পরবি, আয় চল। জুতো কই? জুতো নেবে, জুতো কোথায়? আয় না, জুতো নেই, জুতো নিয়ে যা। দেখি বাইরে জল আছে, দেখেছো দেখেছো, ঠিক গলে গেল এখান থেকে। বাইরে কিন্তু জল আছে, ছুটে যেতে গেলেই তুই পড়ে যাবি। জুতোটা নিয়ে আসি, দেখ এদিকে এদিকে জল আছে, জল আছে, জলে পা লাগলেই পড়ে যাবি। জুতো কোথায়? জুতো নিয়ে আসবে, চলো মাম্মাম আসো, জুতো নেবো, এসো। তোমার বল এই দেখ, বল এই যে বল পরিয়ে দিয়েছি, এবার ছোটাছুটি করো। বল কোথায়? বল কই? বল দাও, বল দাও। দম আমি দি, দম। ঠিক আছে, বল কোথায়? বল নিয়ে যা, বল দাও, বল আনো, বল নিয়ে এসো, যাও বল আনো, বল দাও। মারো, পা দিয়ে মারো, দাও মারো, দাও। বল দাও মাম্মা, দাও। ওই যে বললাম না, সকালটা খুব সুন্দরভাবে হাসি খুশি দিয়ে শুরু হয়েছিল। মনে অনেক চিন্তাভাবনা, অনেক আনন্দ ছিল যে আজকে কি হবে না হবে, আর শেষ পর্যন্ত হয়ে গেল এটা। কি হলো, আমি ভাত রান্না করেছিলাম দুজনের জন্য, ডাল সব কিছুই তোমাদের বললাম, কিন্তু শেষ পর্যন্ত খেতে হচ্ছে আমার একার। কেননা আজকের হঠাৎ করে দেখলাম যে তোমার দাদাভাই অনেক তাড়াতাড়ি ঘরে চলে এসছে, 10টা 5-10 দিকে চলে এসছে। কিন্তু কি হয়েছে, হঠাৎ করে ওর বলছে আমার না গা হাত খুব থরথর করছে। আমি বলি কেন গো, কী হয়েছে বলো না গো। বলছে যে আমার না খুব শরীরটা খারাপ লাগছে। তারপর ওকে 1 গ্লাস ইনো করে দিলাম, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো। ইনোটা খেয়ে আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম, তো ইনোটা খেয়ে আমি ওকে বললাম তোমার কি হয়েছে তুমি বলো। বলছে না আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো তারপরে বাথরুমে গেল, গিয়ে বমি করলো। তো প্রচণ্ড ওর এতটাই মানে অ্যাসিডিটি হয়ে গেছে, আর কিছু বলার নেই। তো এই মানে মনে হচ্ছে আমি না কোনো পাপ করেছি, তাই আজকের একটা ভালো দিনে মানে পুরো দিনটা না সত্যি আমার খারাপ হয়ে গেল, আর ভালো লাগছে না। এখন বাজে 12টা 10, আর আমাদের আজকে 4 বছরের অ্যানিভার্সারি বিয়ের কমপ্লিট হলো। কিন্তু কমপ্লিট হয়েও আজকের একদমই মন মেজাজ ভালো নেই। 12টা বেজে গেছে। তো তোমার দাদা ভাইয়ের আজকে প্রচণ্ড শরীর খারাপ, আর ঘুমিয়ে পড়েছে আজকে। অন্যদিন আমাদের এই সময় সবার মাথায় হয়তো খাওয়া হয়েছে বা শুতে যাবো এইরকম হয়। তো আজকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। আর তোমার দাদাভাইও শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আজকেরও ভাত খাইনি, আমি একা খেলাম আজকে। অল্প করেই একটু ভাত নিয়েছি, ভালো লাগছিল না একদম। আর ডাল ছিল, ঢ্যাঁড়স ভাজা ছিল, কিন্তু কিছুই খাইনি। সব কিছু এই যে ঢাকা দেওয়া পড়ে আছে। আমি এখন রান্নাঘরে এসেছি এগুলোকে ফ্রিজে ঢোকাবো বলে, কিন্তু তরকারিপত্র এতটাই গরম, ফ্রিজে কীভাবে ঢোকাই আমি চিন্তা করছি। আর আমি শুধু বেগুন ভাজা আর একটু আলু পটল ভাতে দিয়ে খেয়েছি, ডাল আছে, ঢ্যাঁড়স ভাজা আছে। তো আজকের আমাদের 4 বছরের বিবাহ অ্যানিভার্সারি, কিন্তু দিনটা সত্যি এতটাই সকাল থেকেই খারাপ যাচ্ছে, আর তোমাদের কি বলবো, আজকে দিনটাই খারাপ আমাদের জন্য। তো এখন ঘুমাচ্ছে, আর আমিও এবারে গিয়ে শুয়ে পড়বো। ঘুম আসছে না, তো তাও শুয়ে পড়বো। আর মেয়ে মনে হয় কাঁদছে, তো মেয়েকে কোনো রকমে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এখন 12:30 বেজে গেছে, তখন বাজছে ছিল 10টা 11টা 12টা 10, এখন 12:30 বেজে গেছে।
তো মেয়ে আবার উঠে পড়তে পারে, ওর পাশে না থাকলেও উঠে পড়বে। আর ওর বাবার তো আজকে শরীর খারাপ, তো ডিউটি থেকে এসে শুধুমাত্র এক গ্লাসে মানে শুধু ইনো খেয়েছে, আর কিচ্ছু খায়নি। আর তারপরে ওর গা গুলিয়ে পুরো বমি করে একাকার করেছে। তো বমিটা করতে শরীরটা একটু হালকা হয়েছে। আর আমি এখন এগুলো নিয়ে সব ফ্রিজে রেখে দেবো, দিয়ে আমি শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে আবার কালকে সকালে। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। অবশ্যই ভালো লাগলে পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এত কিছুর মধ্যে ভালো লাগছে না সত্যি কথা। তো আজকের একটা ভালো দিনে মানে পুরো দিনটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।